নদীর উপরে ছেলে পেলে ফুটবল খেলতেছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে জনগণের স্বার্থে জনগণের উপকারের জন্য কচুতে নদীর স্তূপ হয়েছে, সেই কোচ সাফ করতেছি। বিনা শ্রমে কোনো পরিশ্রম না নিয়ে শ্রম দিয়ে স্বেচ্ছায় শ্রম দিয়ে বারবার চেষ্টা করে নদীর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকা সত্ত্বেও অতিরিক্ত কচুরিপনার চাপে আমাদের সেই সুড়ঙ্গগুলো বন্ধ করে দিচ্ছে। আমাদের এই পাশেই আছে মৎস্যজীবী পাড়া, যাদের অধিকাংশ লোকজন মৎস্য চাষ করে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে এবং এই নদীর মাধ্যমে তারা নৌকা পথে চলন বিলের মধ্যে যায় মাছ শিকার করে তারা বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ হয়। প্রত্যেক দিন প্রায় 150 লোকজন দিয়ে আমরা এই কচুরিপনা পরিষ্কারে স্বেচ্ছায় শ্রম দিচ্ছি। আমরা এই নদীতে মৎস্য সম্প্রদায়ের যারা মাছ মারে বা মাছ বিক্রি করে, এদের যে এই নদীতে চলাফেরা, এই চলাফেরার কারণ প্রচুর এখানে গাদি হওয়ার কারণে নৌকাগুলো চলাফেরা করতে পারতেছে না। বিধায় আমাদের এখানে আড়তে মাছ মারে জালেরা আনতেও পারতেছে না, বা প্লাস এখান থেকে মাছ যে 5টা বাইরে নিয়ে যাবে সে মাছটা তারা নিয়েও যেতে পারতেছে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার এই বিল্লাহর যে নদীটা, চলন বিলের পাশে যে নদীটা, আনন্দনগর খাল থেকে বেড়াবাড়ি ও ডাইয়া কাউয়াটিগিরি শস্যবাড়ি এদিক থেকে যে নৌজনগুলো আসে নৌকাপথে এই রাস্তায় আসতে হয়। তো এই কোচেটা ব্রিজে আটকার কারণে বিগত এই বছর থেকে আমরা নৌকা চলাচল কিছু করতে পারতেছি না। বোধহয় এই জনসাধারণের নৌপথে চলাফেরা খুবই দুষ্কর। তাই আমরা স্বেচ্ছাসেবক যেভাবেই পারি নিজের অর্থায়নে নিজের শ্রমে আমরা এই কোচগুলা পরিষ্কার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন চামার ইউনিয়ন বিলদহর ব্রিজের নিচে, আসলে এটা মাঠ না, নদী। নদীর উপরে ছেলে পেলে ফুটবল খেলতেছে। এই নদীতে দীর্ঘদিন এই ব্রিজ করার পর থেকে ব্রিজের নিচের যে শাটারিং, ব্রিজ কর্তৃপক্ষ শাটারিং না খুলে তারা দীর্ঘদিন শাটারিংগুলো রেখে দিয়েছিল। তার ফলে কচুরিপানা জমতে জমতে, এটা চলমান নদী, এই নদীর কচুরিপানা জমতে জমতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে যেখানে কচুরিপানার উপর দিয়ে মানুষ হেঁটে বেড়াচ্ছে, ছেলে পেলে বল খেলতেছে। কচুরিপানাগুলা সাফ করাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছেন এই ক্যানেলটা আমরা আজকেই পুরোপুরি ক্লিয়ার হবে। আমরা 3 দিন আগেও একটা ক্যানেল ক্লিয়ার করছিলাম, কিন্তু রাত্রিতে প্রবল বাতাসের কারণে সেই ক্যানেলটা আবার কচুরিপানা জমে সেটা বন্ধ হয়ে যায়। ফলে আমরা নতুন এই দক্ষিণ সাইডে আবার ক্যানেল আমরা পরিষ্কার করেছি।